আসসালামু আলাইকুম। সবার কী অবস্থা? আশা করি সবাই ভালো আছেন। আসলে বর্তমান সমাজে একটা সাধারণ পরিবারের একটা ছেলেদের বেড়ে ওঠা কিন্তু অনেক কঠিন। যেমন আমি আপনাদের বলি, আমার বয়সী যেসব ছেলেমেয়েরা তারা কিন্তু এখনও সবাই কর্মজীবী না। তারা সবাই এখনও বাবার হোটেলের উপর নির্ভরশীল। হয়তো তাদের বাবার অনেক অর্থ সম্পত্তি আছে, সবাই ফ্যামিলিতে আছে। হয়তো তাদের ভিতরে এরকম একটা মানসিক চিন্তা আছে যে এখন কিছু করতে হবে, চাকরি বাকরি করতে হবে বা বাবার দায়িত্ব কাঁধে নিতে হবে। তাদের ব্যক্তিগত চিন্তায়, কিন্তু তাদের ফ্যামিলি থেকে সেই রকমের কোনো চাপ নাই। কিন্তু আমাদের মতো ছেলেরা যখন থেকে বুঝতে শেখে, মানে তার আগের থেকেই তার ফ্যামিলি থেকে অনেক চাপ আসে যে তোমার কাজ করতে হবে, তোমার ফ্যামিলি চালাতে হবে, তোমার ভবিষ্যৎ আছে। অনেক রকমের কথা শুনতে শুনতে তখন আমরা কাজের ভিতরে আসি এবং কাজ করি। দেখেন ভাই, আমি আমার ব্যক্তিগত জীবন নিয়ে কিছু কথা বলি। আমার শৈশব কিভাবে কাটছে আমি জানি না। মানে আমার শৈশব এমনভাবে গেছে, যারা আমার পরিচিত বন্ধু বান্ধব আছে তারাই হয়তো বলতে পারবে। মানে আমি কিভাবে বড় হয়েছি এবং আমার মানে বেড়ে ওঠাটা অনেক কষ্টের মাঝে। এটা আমার যারা পরিবারের মানে আত্মীয় স্বজন আছে এবং বন্ধু বান্ধব আছেন, আমার গ্রামের লোকজন আছেন, তারা হয়তো জানে যে আমার বেড়ে ওঠাটা অনেক কঠিন। তারপরেও আমি কিন্তু আমার জায়গায় আমি অটল আছি। আমার মানে উদ্দেশ্য আছে যে আমার কিছু করতে হবে, আমার ফ্যামিলিকে দেখতে হবে, আমার ফ্যামিলিকে বড় করতে হবে। এই জন্যই আমি সবার কাছে বলছি, কেউ হতাশ হবেন না। আপনারা যদি আপনাদের চেষ্টা চালিয়ে যান, মানুষের জীবনে বিভিন্ন ধরনের সমস্যা থাকে, বিভিন্ন ধরনের হতাশাগ্রস্ত হয়ে থাকে। কিন্তু এই হতাশা নিয়ে যদি সবাই বসে থাকি তাহলে কিন্তু আরও সমস্যা বাড়বে। আপনি যখন কাজের ভিতরে থাকবেন তখন দেখবেন আপনার কাজটাই আপনার বিভিন্ন হতাশাকে দূর করে দিবে। তো কাজকে যখন কাজেকে ভালোবাসবেন, কাজ করতে থাকবেন, আল্লাহ যে কোনোভাবে আপনার হতাশাকে কাটিয়ে দিবে। কাজের ভিতরে বরকত আছে। তো আপনার সর্বপ্রথম হলো আমাদের কাজ করতে হবে। আমি যে যেখান থেকেই আছি, আমাদের কাজ নিয়ে পড়ে থাকতে হবে। কাজের পাশাপাশি আমাদের অন্য কিছু নিয়ে চিন্তা করতে হবে। ধন্যবাদ সবাইকে।